ওয়েলকাম টু মাই টুয়াস কিচেন্স। অনেকদিন পর আমি ভিডিও দিচ্ছি। আজকে দেখো এগুলো কি মাছ বলো তো? এগুলো হচ্ছে পাবদা মাছ। আজকে করব কাঁচা পাবদার ঝোল। মানে এই রেসিপিটা করার আগে আমি একটু সর্ষের তেল, একটু হলুদ আর একটু লেবু দিচ্ছি, যাতে কাঁচা আমি আজকে মাছগুলো ভাজবো না, যে একটা মাছের গন্ধ থাকে সেটা যেন চলে যায়। এটা আমি 1 ঘন্টা এরকম করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। একটু তেল, হলুদ, লবণ দেবো না, তেল, হলুদ আর একটু লেবু চিপে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এটা এবার 1 ঘন্টা রেখে দেবো। যারা ধরো একটু তাড়াতাড়ি রান্না করতে চায়, হ্যাঁ, তাদের জন্য মাছ ভাজতে যে সময়টা লাগবে সেই সময়টা লাগবে না, তাড়াতাড়ি রান্না করা যাবে। এবার দেখতে থাকুন। এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, তারপরে রান্না করব। পাবদা মাছের যে কাঁচা ঝোলটা বানানোর জন্য আমার যেটা লাগবে, এই প্রথমেই আমি দেখিয়েছিলাম যে আমি পাবদা মাছটাকে হলুদ, একটু সর্ষের তেল, একটু লেবু দিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এবার ওইটা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে আবার একটু শুকিয়ে, মাছটাকে একটু হালকা শুকনো হয়ে গেলে ওটার মধ্যে তেল দিয়ে দেবেন। আর এইখানে আছে একটু ধনেপাতা, আর এটাতে আছে আদা, জিরে, লঙ্কা, রসুন আর পেঁয়াজ পেস্ট করা আছে, আর টমেটো পেস্ট করা আছে। এবার দেখুন রান্নাটা কী করে করি। তেলটা গরম করতে দিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দেবো। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার এই মশলাটা যেটা ভেজেছি সেটা দিয়ে দেবো। এবার মশলাটা কষাবো। একটু হলুদ দেবো, আর মশলা তো বাদ বাকি সব দেওয়াই আছে। একটু লবণ দিয়ে কষবো। মশলাটা কষাবো, তারপরে আসছি। দেখো এবারে কিন্তু মশলা থেকে তেল ছাড়ছে। এবার এটার উপরে জল দেবো। যেমন মাছ থাকবে তেমনি আপনারা জল দেবেন। আমার এখানে অনেকগুলোই মাছ আছে। ওইটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দেখো ঝোলটা ফুটছে। এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু ভাজিনি, এগুলো কাঁচাই দেবেন, কোনো গন্ধ লাগবে না, কিছু লাগবে না। আর আমি একটু পাতলা ঝোলই করি। আপনারা যেমন ঝোল খাবেন সেরকম দেবেন। এটা একটু ফুটুক, আর ওপর থেকে ধনে পাতাগুলো ছড়িয়ে দেবেন। এটা একটু ঢাকা দিয়ে দেবেন। দেখো এটা ফুটছে। আর এইগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, এগুলো খুবই নরম মাছ, এগুলো এত লাগে না সেদ্ধ করতে। এবার এটা আমি বন্ধ করে দিলাম।
দেখুন আমাদের পাবদা মাছের ঝোল, কাঁচা ঝোল রেডি। আমার কাছে একটু কসুরি মেথি ছিল, যে কসুরি মেথিটা একটু ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমাদের রেডি হয়ে গেছে। রান্না করে দেখবেন, অতি সুস্বাদু খেতে। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।